আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা তা মনোযোগের সঙ্গে শ্রবণ করো আর নীরবতা বজায় রাখো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। তাই আমি আপনাদের সামনে সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআন থেকে এমন একটি সূরা নিয়ে এসেছি যা অত্যন্ত মূল্যবান ও শক্তিশালী। এই সূরাটি যদি আপনি আল্লাহর কোরআনকে ভালোবেসে হৃদয়ে ভরসা রেখে শুধু একবার শুনে নেন, আপনার মনের আশা আকাঙ্ক্ষা, অন্তরের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ হয়ে যাবে। আপনি যদি আকাশ সমান আশা ও দিলে তামান্না নিয়ে সূরাখানা শোনেন, তাও কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সূরার বরকতে আজও কেউ বিফল হয়নি। চ্যালেঞ্জ করে বলছি, আপনার মনোবাসনা যত ব্যাপক হোক না কেন, তা আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, উক্ত সূরা এতই ক্ষমতাবান, এদিকে আপনি সূরাটি শুনতেই ওদিকে গায়বীভাবে আশা পূরণের সুসংবাদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার মনোবাসনা পূরণের পথে যত শক্ত বাধাই থাকুক না কেন, তা সরে যাবে। জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য সফল হবে। কঠিন প্রতিবন্ধকতাগুলো দূরে সরে যাবে। আল্লাহর অসীম রহমতে উক্ত সূরার বরকতে আপনার বালা মুসিবত, বিপদ আপদগুলো দূর হয়ে যাবে। আপনার জন্য অফুরন্ত রিজিক এমনভাবে আসতে থাকবে যে আপনার কোনো অভাব অনটন থাকবে না। দীর্ঘদিনের পেরেশানি ও দুশ্চিন্তা দূর হয়ে হৃদয়ে শান্তি নেমে আসবে। দিনী ভাই ও বোন, আপনার জীবনে যে স্বপ্নটি কোনোভাবেই পূরণ হচ্ছে না, অনেক চেষ্টা পরিশ্রম করছেন কিন্তু কোনোভাবেই লাভ হচ্ছে না, উক্ত সূরার উসিলায় মহান রবের কাছে কবুল হয়ে যাবে। আপনি যদি আল্লাহর মহান এই সূরাখানা পরিপূর্ণ না শুনে চলে যান, তাহলে আপনার কোনো কাজই সফল হবে না। আপনার যে উদ্দেশ্যগুলো সফল হতে যাচ্ছিল, যে স্বপ্নগুলো পূরণ হতে যাচ্ছিল, আবার তা বিগড়ে যাবে। তাই বলছি, যেহেতু আপনি ভিডিওটি প্লে করেছেন, ধৈর্য ধরে ভক্তি আর বিশ্বাস নিয়ে কেবল একবার শেষ পর্যন্ত শুনে নিন। দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন আপনার সকল মনোবাসনা পূরণ করেন এবং আপনার হৃদয়ের সকল আকুতি গ্রহণ করে নেন। আমিন। আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন, কেননা কে জানে কখন কার দোয়া কবুল হয়ে যায়। চলুন সূরাটি শুনে নেওয়া যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَنْ سَفِهَ نَفْسَهُ وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ إِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب
يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه
وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون